নমস্কার, সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তো দেখো, তো আজকের ব্যাপারটা হলো কোথায় যাচ্ছি আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, সেটাই তোমাদেরকে বলবো। হঠাৎ করে ব্যাগপত্র আমি গোছাবো, আর কেন কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি ব্যাগপত্র গোছাচ্ছি। তো কেন গোছাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো। তো চলো আগে টিফিনটা করে নিই। কালকের একটু তরকারি ছিল, তো স্বপনও খাবে না, মেয়েও খাবে না, তাই তরকারিটা আমি নিয়ে নিলাম। চা একটু নিয়ে নিয়েছি, তো টিফিনটা আজকে এইটা দিয়েই করবো। স্বপন খেয়ে চলে গেছে কাজে, তো এখন মেয়ে আর আমি খাবো। তো চলো টিফিনটা করে নিই, তারপরে রান্না করব। কাজ সব হয়ে গেছে, তো টিফিনটা করে নিই। টিফিনটা করে নেওয়ার পর তারপরে দেখা হচ্ছে। তো আগে খাই। তো দেখো, মেয়ে খাবারটা নিয়ে ঘরে চলে গেল, পড়ছে আর খাচ্ছে, কারণ সামনেই পরীক্ষায় গিয়ে আসছে, সব কিছু সিলেবাস শেষ করতে হবে, সেই কারণে ও ঘরে পড়ছে। তো আমি এখানে বসে খেয়ে নিচ্ছি। দেখো, বাসি তরকারি বলে মেয়েও খাবে না, স্বপনও খাবে না, তো থাক, নষ্ট করবো, তাই আমি খেয়ে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে। তো দেখো, আমার চান টান হয়ে গেছে, রান্নাও করে নিয়েছি। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি এখানে আজকে শ্যাম্পু করেছি, দেখো, কারণ তেল মেখেছিলাম, তো ওই কারণে শ্যাম্পু করে নিয়েছি। তো চলো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো রান্নাটা শেয়ার হয়নি, কিন্তু রান্নাটা দেখিয়ে দিই। তো লেবু কেটে নিয়েছি, দেখছো। তো এখানে ভাত করেছি, দেখো, ভাতের মধ্যে হলুদ হলুদ কিছু দেখতে পাচ্ছ, কারণ এই যে কুমড়ো ভাতে দিয়েছিলাম, তার জন্য এই কুমড়ো ভাতে। মেয়ে বেগুন ভাজা খায় না, মেয়ে বেগুনই খেতে চায় না, ওই জন্য মেয়ের জন্য বেগুন ভাজা হয়নি, তো আমাদের জন্যই ভেজেছি। তো কুমড়ো ভাতে বেগুন ভাজা, আর এখানে লাল লাল করে দেখছো ডিমের ঝোল, কালারটা দেখছো কত সুন্দর এসেছে। আর এখানে আমের চাটনি। প্রত্যেক দিন ঝোল ঝোল করি, তো মেয়ে বলে ঝোল ঝোল নয়, এবার একটু মাখা মাখা করো, ওই জন্য এরকম শুকনো শুকনো মাখা মাখা করে আমের চাটনিটা করে নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই, তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটু পরে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ট্রলি ব্যাগটাকে মুছে নিচ্ছি ভালো করে, কারণ ট্রলি ব্যাগটা তোলা ছিল, তো তো নোংরা হয়েছিল। তো ভালো করে মুছে নিয়ে আবার যাবো, ব্যাগটা ভালো করে ভেতর টেতর পরিষ্কার করে মুছে নিয়ে ট্রলিটাকে এর মধ্যে জামা কাপড় ভরবো। এত বড় ট্রলিটা নিচ্ছি কারণ একদিন নয়, 3-4 দিনের ব্যাপার আছে, আর 3 জনেরই 4-5 জোড়া করে জামা হবে, জুতো হবে, সাজগোজ হবে, আরও টুকটাক জিনিসপত্র আছে, যার জন্য ট্রলি ব্যাগটা নেওয়া। তো সন্ধেবেলা মেয়ে গজা নিয়ে এসেছে দোকান থেকে। তো এই বাটিটা দেখছো, এটা পুরীর বাটি, আমার দিদিমা পুরী গিয়েছিল, তো সেখান থেকে এনে দিয়েছে বাটিটা। তো এই যে মেয়ে গজা নিয়ে এসেছে, তো এখন গজা খাবো, কারণ আমি গজা খেতে ভালোবাসি। আর আমাদের এখানে সামনে একটা দোকান হয়েছে, রোজ রোজ করে না, মাঝে সাঝে গজা করে। ও পরে আসছিলো, দেখেছে, তো আমাকে এসে বললো, মা গজা করেছে, তো তুমি কি খাবে, নিয়ে আসবো? তো আমি বললাম নিয়ে আয়। তো এই যে গজা নিয়ে এসে দিয়েছে। আমার তো গজা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য আগে ব্যাগ গোছানো ছেড়ে আগে খেতে বসে গেলাম গজাটাকে নিয়ে। আমার মতন তোমরা গজা খেতে কে কে ভালোবাসো? আমাকে বলো কিন্তু। কেন জানি না গজা খেতে আমার, মানে গজা দেখলেই আমি আর লোভ সামলাতে পারি না, ওই জন্য আগেই গজা খেতে বসে গেছি। তো চলো এবার ব্যাগটাকে গুছিয়ে নিই। তো দেখছো জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি, এগুলোই এখন ঢোকাবো। তো তোমরা দেখছিলে আমি কদিন ধরে কেনাকাটি করছিলাম। তো কেনাকাটি করছিলাম, একটা বিয়ে বাড়ি আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ব্লগে। আমার মামার মেয়ের পাকা কথা হয়েছিল, বিয়ে হবে, তো সেই বিয়ে বাড়ি, তার জন্য টুকটাক করে কেনাকাটি করছিলাম। তো বিয়ে বাড়ি এসে গেছে, যার কারণে এবার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, বেরোবো, সকাল হলেই বেরোবো, তো যার জন্য এখানে গুছিয়ে নিচ্ছি। দেখো, তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর আর বিয়েরও ব্লগ আসবে, সেগুলোই দেখতে থাকবে। খুব আনন্দ করব, মজা করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ব্লগে তোমরা দেখো, আমাকে কমেন্ট করো,
আর এর পরের ব্লগেও তোমরা দেখবে যে বিয়েবাড়িতে আমরা কেমন আনন্দ করছি, মজা করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে কী কী জামা নিয়েছি না নিয়েছি। তো সেইগুলোই সব, এই যে দেখো কত জামা কাপড় দেখছো। ট্রলি না নিলে হবে, তো একটা বড় মধ্যে ট্রলির মধ্যে করে নেবো, আর অত ব্যাগ করতে হবে না। তো দেখো আমার গোছানো সব হয়ে গেছে। এটার মধ্যে মেয়ের আর আমার নিয়েছি, চেন দিয়ে এবার এঁটে দিচ্ছি এটাকে, নাহলে পড়ে যাবে। আর এই দিকটাতে স্বপনের নিয়েছি। তো এখানে আরও জায়গা ফাঁকা আছে, কারণ এখানে আরও জিনিসপত্র ঢুকবে, ওই কারণে। তো এখানে দেখো সাজুগুজুর জিনিস সব নিয়ে নিয়েছি, বিয়েবাড়ি যাব আর সাজুগুজুর জিনিস না নিলে হয়। তো এই কারণে দেখো এখানে এত সাজুগুজু। এর মধ্যে চুড়ি হার কানের নিয়েছি, এখানের মধ্যে ক্লিপ টিলিপ নিয়েছি, এই যে ওই বাস্কটার মধ্যে ক্লিপ আছে। ব্যাগটার মধ্যে, ব্যাগটা কিনেছিলাম তোমাদেরকে দেখলাম, ব্যাগটার মধ্যে টিপের পাতা, লিপস্টিক, তারপরে তোমার কাজল টাজল, তুলি টুলি এসব নিয়ে নিয়েছি। তো সাজের জিনিস এই যে এত কিছু, এগুলো ওই যে ব্যাগটা আছে বিছানায় দেখছো, ওই ব্যাগটার মধ্যে নিতে হবে সাজুগুজুটা। চলো সাজুগুজুটা এবার ভরে নিই। তো এখানে দেখো জুতোটাও প্যাকেট করে নিই, কারণ এই জুতোগুলো পরে যাব না, অন্য জুতো পরে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে দেখিয়েছিলাম এই কুর্তিটা আমি নিয়েছিলাম, তখন পরা হয়নি, তো বলেছিলাম যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকে পরেছি, তো কেমন লাগছে আমাকে কুর্তিটা পরে আমাকেও বলো। দেখো, তো বিয়েবাড়িতে যাবো, এখন রেডি হয়ে গেছি, এখন সকাল ওই এর দিকে হয়েছে। তো এখন এবার বেরোচ্ছি, ওখানে আবার আজকে আইবুড়ো ভাত আছে। তো চলো, রেডি হয়ে গেছি আমরা। তারপর বেশি দেরি করলে স্বপন আবার রেগে যাবে। তো আমার এরপরের বিয়ের ব্লগ আসবে, সেগুলোও তোমরা দেখো, চোখ রেখো আমার চ্যানেলে। তো এখন রেডি হয়ে গেছি, তো জামার কালার আর টলের কালার এক হয়ে গেছে, দেখছো। তো চলো আজকের মতন এখানেই, দেখা হবে নতুন একটা ব্লগে। তো টাটা।